দুপুর বন্ধুরা, এখন বাজে 12টা বাজতে চললো। সকালবেলা থেকে তোমাদের কিছু সেরকম শেয়ার করতে পারিনি। আমার কর্তা কাজে বেরিয়ে গেছে। আর এই দেখো কি বলতো, এটা এটা হচ্ছে সাবান, জানো, মতি সাবান। মতি, এটা ব্যাঙ্গালোর থেকে আনা, চন্দন দিয়ে তৈরি। তো 3 পিস আছে, 1 পিস বার করলাম। তা অনেকদিন মাগো 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 করছি, কিন্তু মাগলেই তো খরচা হয়ে যাবে, সেই ভয়টা মানে মাখার চেষ্টা করি না। আজকে ভাবলাম যে গরম তো পড়েছে, আর শীতকালে দেখবে গ্লিসারিন সাবানটাই বেশি মানে ইউজ হয়। আর ওই সাবানটা নিলাম। আর সুন্দর গন্ধ না, মমা করছে। তো ওই ঘর দুটো মুছেছি, বাসনগুলো আছে, পুরো মেজে নিই। আর গরম পড়েছে বলো, সেরকম আজকে কোনো কাজ সেরকম করিনি। কালকে অনেক জামা কাপড় কেটেছিলাম, আর উড়িকটের কটা নাইটি, সোয়েটার, আজকে কোনো কিছু কাচিনি। আর এখন আমাদের যে কাজটা হচ্ছে, এই দেখো বন্ধুরা, আজকের কাজ কেমন হচ্ছে। পাশের জমিতে কাজ হচ্ছে, এখানে সব মাপ নিচ্ছে। আর এই কলের ধারে যে রাস্তাটা আছে না, পুরো একদম দেখো কতটা গর্ত করেছে। কদিন পরে এই সাইড দিয়ে তো যাওয়াই যাবে না। এই দেখো কতটা গর্ত করেছে, এদিক দিয়ে গেলে পা পিছলে যদি পড়ে যায়। তো ভয় ভয় তোমাদের দেখাচ্ছি। পেঁপে গাছটা ভাগ্যিস অক্ষত আছে, ভয় হয়েছিল, কারণ এই যে পেঁপে গাছটা না কাটতে হয় এই পাঁচিলের জন্য। না, পেঁপে গাছ অক্ষত আছে, তার পাশে যে লেবু গাছটা সেটাও অক্ষত আছে। এটাই মনের শান্তি। এই দেখো কীরকম কাজটা এগোচ্ছে আমাদের, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম আস্তে আস্তে করে এরা এখানে দিয়ে দিল, এর ধার ধরে পাশের জমিতেও করছে। আজকে মনে হয় পাশের জমিতে অনেকটা এগোবে। বাঘাকে আজকে টক দই দিয়েছিলাম, ওই 1 গাল মতো খেয়েছিল। খেয়ে দিয়ে টক দইটা ওখানে পড়েছিল। তারপরে আমি, সেটা দেখানো হয়নি ভিডিও তোমাদের, আমি এই বাকি যে ভাতের মধ্যে টক দইটা ছিল সেটা খাইয়ে দিয়েছি, অল্প সামান্য। খেয়ে দিয়ে এখন যে শুয়ে আছে। সকালবেলা ঠিক, দুপুরবেলা ভাবছি মাংস দেবো। বন্ধুরা, স্নান করা হয়ে গেছে। এই যে ঘটি আর গ্লাসটা নিয়ে এই তো ওদের বাড়ির দিকে যাচ্ছি। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি, গঙ্গা জল একটুও নেই জানো তো। আর কাজের চাপে আমার বর গঙ্গা জলও আনতে পারিনি, তাই ওদের গাছ থেকে একটু গঙ্গা জল নেব। এদিক, এদিকে আয় একটুখানি, এদিকে তাড়াতাড়ি। বার্থডে বয়, আজকের বার্থডে বয় আসছে। জামা পরেনি কেন, খালি গায়ে? বলছে একটু গঙ্গা জল দে না বাবা, ঠাকুরের চান করেছিস বলে বললাম। চল, এই দুটোতে একটু দে গঙ্গা জল। থাক না, ওই কি এতে বলে যেন মনে করছে না, ইয়ে শাক না কি বলে নামটা, আর মনে আসছে না। হিমচে শাক তো নয়, হিমচে না এই তা নিচ্ছি। গঙ্গা জলগুলো নিয়ে আছে, তা খাতে করে। কতগুলো শাক এনেছে? কলমি শাক, কলমি শাক আমার একটা, 5 রকম, 2 রকম, না না শাকটা একটা। এই দেখো কত রকম শাক এনেছে। আজকে ওর জন্মদিন, 5 রকম ভাজা করে দিতে হয় না, সেই জন্য শাকও নিয়েছে। তারপর আরও অনেক কিছুই নিয়ে এসছে। আর রান্না করতে না একটু দেরি হয়ে গেছে, কারণ ছেলেকে নিয়ে একটু মন্দিরে গিয়েছিল পুজো দিতে। আর দেখো আমি পুজো দেওয়া হয়ে গেছে আমার। মাথা ছিল, অনেকগুলো মাথা করেছি চচ্চড়ি, তারপরে আরও অনেক তরকারি করেছি, একটা মাত্র মাথা আছে। তাই ভাবলাম যে একটু মুড়িঘণ্ট ডাল করি, কারণ এটা হচ্ছে আমার বর খেতে খুব ভালোবাসে। এটা করা হয়নি, সেজন্য এই শুকনো খোলায় ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডালটা, তারপরে সেদ্ধ করে কেমন করে আর কি মুড়িঘণ্ট ডাল, সেরকম করি। চলো আমাদের খাবি নিয়ে গিয়ে এরকম ভাবে করলাম, এরকম করে দিলাম, পুরো গিলে গিলে করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, পুরো খেয়ে নিয়েছে, খাইয়ে দিয়েছি ভাতটা, পুরো খাইয়ে দিয়েছি দই ভাতটা। নাচে দেখিনি, এই ঘরটা ঠান্ডা, ওই জন্য শুয়ে আছে। কি করবে, ভাতটা খাইয়ে দিলাম, দই ভাতটা হচ্ছে বড় পাখা। ওই দেখ ওর বড় পাখা হাওয়া দিতে গেল। পাখার হাওয়া তো হচ্ছে বাবা, ও এই ঘরটা এসে শুয়ে থাকে, এই ঘরে একটা পাখা দরকার। আমি তো ভাই গদগদ হয়ে বললাম যে ওকে খাইয়ে দিয়েছি দই ভাতটা, কিন্তু ওই সময়টুকুই জানো তো ওর না শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। সারা দিন বলো রাত্রেবেলাও কিছু খায়নি। আর এখানে আম শীতলটা, আম দিয়ে একটা টক করবো বলে কেটে রেখেছি। আর চিংড়ি মাছটা দিয়ে পটল, আগে চিংড়ি মাছ করবো।
চিংড়ি মাছটা পটল আলু দিয়ে করব, তাই ভাবলাম যে একটু ঝোল ঝোল কিছু করি, কারণ ডাল তো করছি আর তার সঙ্গে এই তরকারিটাও খেতে ভালো হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাঘার শরীরটা না খুব খারাপ হয়েছিল, আর ওই দই ভাত খাওয়ানোর জন্যই হয়েছে, রাত্রেবেলাও কিছু খায়নি। তাই ভেবে নিয়েছিলাম ও না চাইলে কিছুই দেব না, ওইটুকু মানে এখন বয়স হয়েছে তো, ওর যেরকম ইচ্ছে সেরকম খাক। আর এই দেখো পটল আলুর জন্য যে মশলাটা, টমেটো, লঙ্কা, তারপরে একটু গুঁড়ো লঙ্কা সামান্য দিয়েছি, জিরে, ধনে গুঁড়ো, একটু পেঁয়াজও দিয়েছি, একটু রসুন দিয়েছি, অল্প অল্প সব কিছু পরিমাণে দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। এটা দু রকম তরকারিতেই দেওয়া যাবে। পটল আলুটা ভাজছিলাম, ভেজে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আমি এমনি প্রেশার কুকারটা প্রচণ্ডভাবে ইউজ করি, কারণ গ্যাসটাও কমে আর কমে বলছে কম পড়ে আর কি, আর সাশ্রয় হয়, আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। আর আলুগুলো থাকে না কি আমরা দরকচা থাকে, অনেকটা সময় লাগে কড়াই করতে গেলে, সেজন্য ভেজে আর প্রেশার কুকারেই সমস্ত কিছু বেশিরভাগটাই করি আমি। যেমন মুগ ডালটা করছি, এই মুসুর ডাল একটু সামান্য মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দেখলে তেজপাতা, জিরে, গরম মশলার দিয়েছি ফোড়ন দিয়ে, একটু মশলা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু মশলা করে রেখেছিলাম না, সেটা সামান্য পরিমাণে দিয়েছি, দিয়ে ডালটা দেখো এর মধ্যেই দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি, একটা মাত্রই ছিল, অনেকগুলো মাছের মাথা এনেছিল, তো সমস্ত কিছু অল্প অল্প তরকারি করেছিলাম, লাউ ঘন্ট করেছিলাম একবার মাছের মাথা দিয়ে, একটাই ছিল, সেটাই ভাবলাম যে আজকে মুড়ি ঘন্টটা করি। আর এই দেখো একদিকে চাটনি বসিয়ে দিয়েছি, ঠিক চাটনি এটা বলা যাবে না, এটা হচ্ছে আমের জুস, গরমকালে এটা খাওয়া খুব ভালো। চিনির পরিমাণ একটু সামান্য দেবো টেস্টের জন্য, বেশিরভাগটাই দেবো হচ্ছে এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার সঙ্গে সর্ষেও দিয়েছি, গোটা সর্ষে ফোড়ন। আর একদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে। এবার ওদের বাড়িতে এসছি, দেখছি ওকে কী রকম খাবার টাবার দেয়। আর মুড়িঘণ্ট ডালটা হয়েছিল, ভাবলাম ওদেরকেও দিয়ে আসি, ছেলেটা খাবে, এমনি কিছু তো করা হয়নি। আর ও মা দেখো কত কিছু রান্না করেছে, 5 রকম কিছু কমপ্লিট করে, যদিও আজকে অনেক লেট হয়ে গেছে, ওরা একার হাতের সংসার তো, আর যেটা রান্না করেছি সেটা তৃপ্তি সহকারে খাচ্ছে। ও যা দেয় তাই খায়, ওর মধ্যে এমনি কোনো বায়নাক্কা নেই। ও জানো পান্তা ভাতে আলু ভাজা দিয়ে খেতে এত ভালোবাসে, মাছ মাংস ফেলে ওটাই খায়। আমি তো শুনি হায় এখনকার ছেলে মেয়েদের যা বায়নাক্কা। আর আমি একটু চাটনিও দিলাম, চাটনিটা খেতে তো ও ভালোবাসে, পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেতে পারবে। এই দেখো ওর মা আবার কি খাবার দিল, মাংস, শাক। আমার সঙ্গে বেরিয়ে গেছে, খায়নি কিন্তু এখনো। ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছ পটল দিয়ে তরকারি, কিছুটা এখানে রয়েছে আর কিছুটা এখানে তুলে রেখেছি। আর এখানে আমশি হয়েছে, আর কালকে হচ্ছে আবার পাখি দিয়ে আবার এখানে ডাল আর ডুমুর মাখা দিচ্ছিল, সেটা আছে, সেটা খাবো। কালকে তার এই বড়া, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কিছু তরকারি আছে, এই ভাজা আছে, আর পেঁয়াজ লাগে তো খাবে, কালকেকার একটুখানি চাটনি আছে, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর দিয়েছে শাক আর একটু মাংস তরকারি, এটা এখন খেতে পারি, পরেও খেতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা এবার বাড়ির দিকে যাবে, মানে মিস্ত্রিরা 4টে বাজতে চললো তো। তো এই দিকে আবার দেখাচ্ছি, এই যে বয়স্ক লোকটা কি কষ্ট বলো, পেটের দায়ে এই রোদ্দুরের মধ্যে খাটে, এই সময় বিশ্রাম নেওয়ার কথা, তাই মাঝে মাঝে ভাবি। আর এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে এই আম গাছটা, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, কত আম হয় জানো তো, এক চুলোয় আম নেওয়া যায় না। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমি চলে গেছি রিগদের জিমনাস্টিক মাঠে, ওখানে ও খেলাধুলা করে, ওখানে ওর জন্মদিনে কেক কাটা হবে। আমি যেতেই বলেছিলাম যে যাব, কারণ আমার ভালো লাগে, আর ওর মা জন্য অপেক্ষা করছিলাম। তারপরে দেখলাম পাখি বৌদি চলে এসছে। ছিল ধরতে পারছো না নাকি, গাড়ি চালাচ্ছে বলে? ও চলো চলো, নিয়ে আসবে না? না জানি না, আমি তো চলে এলাম আমার মতো। বোঝা যাচ্ছে না,
এখানে বাচ্চারা কেক কাটছে, সব মাঠে কেক কাটা হচ্ছে। রিকের জন্মদিন আজকে। এখানে দুটো কেক আনা হয়েছে, না হলে কুলোতে পারবে না, কারণ জিমন্যাস্টিক মাঠে অনেক স্টুডেন্ট, তাদের গার্জেনরাও আছে। তারপরে সব থেকে যেটা ওর মা এইসব নিয়ে এসছে তো কেক, তারপরে মিষ্টি আনতে আনতে না কুর্তিটা পুরো মিষ্টির রসে পুরো একদম আঠালো হয়ে গিয়েছিল, পড়ে গেছিলো রসটা। তো যাকে ছেলের এই হাসি মুখটা দেখতে কোন মায়ের না ভালো লাগে, এইসব দেখে মনে একটু শান্তি, এইসব কষ্ট কিছুই কষ্ট মনে হয় না। আর এই দেখো কেক কাটা হচ্ছে আর সবাই কিরকম আনন্দ করছে, বাচ্চাদেরই তো আনন্দ বলো। কোনো কিছু অল্প একটুখানি জিনিস আনন্দ ভাগ করার মধ্যে দিয়ে কি না ভালো লাগে। এর যে রিকের আজ মনে যে আনন্দ লাগছে, কারণ বন্ধুরা সব আছে, বন্ধুদের মধ্যে ওর যে ফিলিংটা, আনন্দটা সবার মধ্যে একটা ভাগ করে নিচ্ছে। আর ওদের ওই কোচ যাদের কাছে শেখে তিনি ঠিক পরিমাণ অনুযায়ী কাকে কোনটা দিতে হবে লাইন করে দাঁড়াতে বললো, মানে কেকও দিচ্ছে তার সঙ্গে মিষ্টিও দিচ্ছে। একটা ভুল হয়ে গেছে যে আনার জন্য কোনো বাটি বা ওই থার্মোকলের কিছু আনলে ভালো হতো, এটাই তাড়াহুড়োর মধ্যে কারোরই মনে ছিল না। আমার যদি মনে থাকতো তাহলে আমি বলতাম। সুমনার সঙ্গে মানে রিকের দিদি এসছে, ওর সঙ্গে একটু ছবি তুললাম, ওর কথাই করা হচ্ছিল, ওর পরীক্ষা কালকে। তা আমি মেয়েকে আসার পরই বলছিলাম মেয়ে আসেনি, বলছে মেয়ে আসবে, তারপরে এসছিল। এই দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে সবাইকে দিচ্ছে। দু একজন চলেও গেছে, বুঝতে পারিনি। রিকেকে ওর মা ভেবেছিল একটুখানি সবাইকে যদি বলা যায় তা খুব ভালো হয়, তারপর কত স্টুডেন্ট দেখো, তারপরে ওরা ভাড়া বাড়িতে থাকে, বাড়িওয়ালা মেনেও নেবে না, সেই সব ভেবে এই ব্যবস্থাটা করে। ভালোই হয়েছে, বাচ্চারা সবাই মিলে বেশ আনন্দ করলো। আর আসার সময় ওদের এই গাছটাতে, এই পাশে একটা গাছ ছিল, এত আম হয়েছে, ঝুলে ঝুলে রয়েছে, আর দেখতে কি ভালো লাগছে। তো আমি ছবি তুলছি, এত সুন্দর আম, আর খুব লম্বা যদি লোক হয় একটুখানি লাফালেই আমগুলো পেয়ে যাবে, মানে এত কাছাকাছি আমগুলো হয়ে আছে। সুমনাকে বললাম তুই বাড়ি চলে যা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। চলো টাটা, রাখছি। আমি দাঁড়িয়ে আছি, আসো, চলো বাড়ি থেকে যাওয়া যাক।